টেস্ট ক্রিকেটকে গণ্য করা হয় অভিজাতদের খেলা। বিশ্বজুড়ে টি-20 অনেকগুলো দেশ নিয়ে ওয়ানডে খেলা হলেও টেস্ট খেলে হাতে গোনা 12টি দল। টেস্ট খেলা সত্ত্বেই হলো আইসিসির পূর্ণ সদস্যপদ থাকতে হবে। সেই সদস্যপদ আছে মাত্র 12 দলের, যেখানে সর্বশেষ সংযোজন আফগানিস্তান ও আয়ারল্যান্ড। আফগানিস্তান টেস্টে এসে বাংলাদেশকে হারিয়ে হইচইও ফেলে দিয়েছিল। তবে আফগানিস্তান এমনকি তাদের সাথে টেস্ট স্ট্যাটাস পাওয়া আয়ারল্যান্ডও নেই আইসিসির র্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে চোখ রাখলে দেখা যাবে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দক্ষিণ আফ্রিকা, ভারত আছে তৃতীয় স্থানে, চতুর্থ হচ্ছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড পঞ্চম স্থানে। পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। অষ্টম স্থানের দেশ না হয়েও টেস্ট স্ট্যাটাস পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ 9 নম্বরে। এই 9 দল নিয়ে হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট চ্যাম্পিয়নশিপে না থাকলেও র্যাঙ্কিংয়ে 10 নম্বরে আছে জিম্বাবুয়ে। তবে টেস্ট র্যাঙ্কিংয়ে এই 10 দলই আছে, যদিও মোট 12টি দল। আফগানিস্তান ও আয়ারল্যান্ড নেই মূলত যথেষ্ট পরিমাণ টেস্ট খেলা হচ্ছে না বলে। আইসিসির নিয়ম অনুযায়ী র্যাঙ্কিং পয়েন্টের হিসেব নিকেশের জন্য 3 বছর চক্রের সময়ে 8টি টেস্ট খেলা বাধ্যতামূলক। এখানে মূলত পিছিয়ে আছে এই দুই দল। তবে আইসিসিও জানিয়েছে কখনো এই সীমা স্পর্শ করতে পারলে অবশ্যই র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হবে তাদের। আয়ারল্যান্ড ও আফগানিস্তান অবশ্যই চাইছে বেশি টেস্ট খেলতে, কিন্তু পারছে না। ইউরোপে হওয়ার সত্ত্বেও আয়ারল্যান্ডের ক্রিকেট কাঠামো ইংল্যান্ডের মতো নয়। ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটও বন্ধ হয়ে গিয়েছিল। সীমিত ওভারের বিভিন্ন সিরিজ আয়োজনে যেখানে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়, সেখানে নিজ দেশে টেস্ট আয়োজন তো বিলাসিতা বটে। টেস্ট স্ট্যাটাস পেলেও বিশ্ব ক্রিকেটে এখনো সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড, অন্তত যতটা তাদের নিয়ে প্রত্যাশা ছিল। আফগানিস্তান সীমিত ওভারের ক্রিকেটে পরাশক্তিদের সাথে টক্কর দিলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তারা ভেন্যু হিসেবে এখনো গ্রহণযোগ্যতা পায়নি। ভাড়া ভেন্যুতেই চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ফলশ্রুতিতে টেস্টও খেলা হচ্ছে কম, যদিও টেস্ট ক্রিকেটেও আফগান ক্রিকেটাররা সীমিত সুযোগের মাঝেই রেখেছে প্রতিভার স্বাক্ষর। সাইদ শামস, বিডি ক্রিক টাইম।